তো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5, 13, 21, 29, 37 এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী। তো এখানে এরপরে হচ্ছে তিনটি প্রশ্ন দেওয়া আছে যে 29 এবং 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। এটা আমরা বেসিক পার্টে দিয়েছি, তারপরে আমি একটা সমাধান করে দিব। এরপরে বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করতে। এরপরে বলা হয়েছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো এই যে প্রশ্নগুলো আমরা দেখে নিলাম, এগুলো হচ্ছে বেসিক পার্ট। যদি আপনারা মানে ফলো করেন এবং যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এইটা যে নিজেরাই সলভ করতে পারবেন। তারপরেও আমি সমাধান করে দিতেছি। তো প্রথমে ক নাম্বার প্রশ্নটি সলভ দেখি। প্রথম প্রশ্ন যেহেতু বলা হয়েছে 29 এবং 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, তাহলে আমরা 29 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি যে বর্গ সংখ্যা, যেহেতু আমরা বর্গের সমষ্টি রূপে, তাহলে বর্গ সংখ্যা দ্বারা যোগ করতে হবে। যেমন 4 যোগ 25 আমরা পাইছি 29। এখন 4 হচ্ছে বর্গ সংখ্যা, 25 বর্গ সংখ্যা, তাহলে দুইটি সংখ্যার বর্গে যেহেতু সমষ্টি রূপে, তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে আমরা হচ্ছে 29 পেয়ে যাচ্ছি। আবার 37 কে আমরা কি রকম লিখতে পারি? 37 কে আমরা লিখতে পারি 1 যোগ 37। তাহলে 1 ও একটি বর্গ সংখ্যা, 37 ও একটি বর্গ সংখ্যা। সেক্ষেত্রে আমরা বর্গ সংখ্যাকে 1 স্কয়ার অর্থ 1 আর 37 এর উপর হচ্ছে 6 এর স্কয়ার যদি আমরা ব্যবহার করি তাহলে আর 36 হচ্ছে। তাহলে 36 প্লাস 1 ইকুয়ালস টু 37 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা দুটি যে 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। এটাই আমাদের আনসার। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। যেহেতু আমরা 4টি সংখ্যা নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাগুলোর তালিকা আমরা লিখবো, তারপর হচ্ছে পার্থক্য বের করবো, তারপর হচ্ছে আমরা সংখ্যাগুলোর যে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করবো। তাহলে আমরা সংখ্যাগুলোর তালিকা প্রথমে লিখে নিই। তাহলে সংখ্যাগুলোর তালিকা যেটা উদ্দীপকে দেওয়া আছে, আমরা সেই উদ্দীপক অনুযায়ী আমরা লিখে নিই 5, 13, 21, 29, 37 এখন দেখেন এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা পার্থক্য কত করে পাই সেটা দেখেন। 5 আর 13 এর মধ্যে পার্থক্য কত? 13 থেকে 5 বিয়োগ যদি করি তাহলে আমরা পার্থক্য পাই 8। আচ্ছা, আবার 21 আর 13 এর ক্ষেত্রেও আমরা পার্থক্য কত পাই? 8। 29 আর 21 এর ক্ষেত্রেও পার্থক্য 8। 29 আর 37 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা 8। দেখেন সর্বক্ষেত্রে আমি পার্থক্য 8 পাচ্ছি। তাহলে আমার যে পরবর্তী সংখ্যা হবে তা হচ্ছে যে 37 এর সাথে 8 এর যোগফল। তাহলে আমরা লিখতে পারি পরবর্তী 4টি সংখ্যা হবে কি যে প্রতি ক্ষেত্রে আমরা এরকম লিখব যে যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 8, যেহেতু প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য 8 পাইছি, সুতরাং পরবর্তী 4টি সংখ্যা এরকম লিখে দেব। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা তো প্রতি ক্ষেত্রে 8 যেহেতু হয়, তাহলে এইটার সাথে আমার 8 যোগ হবে। তাহলে পরবর্তী 4টি সংখ্যা, প্রথম 4টি সংখ্যার সাথে 37 যোগ 8। তো 37 এর সাথে 8 যোগ করলে আমরা কত পাই? 37 এর সাথে 8 যোগ করলে আমরা পাইলাম কত? 45। আচ্ছা, এখন এই যে 45 লিখলাম একটি সংখ্যা, ধরে নিলাম আমরা একটা সংখ্যা পেয়ে গেছি 45। এখন হচ্ছে আরো 3টি সংখ্যা লাগবে। তাহলে এর পরবর্তী সংখ্যাটি কত হবে? পরবর্তী 4টি সংখ্যা যে এরকম দিয়ে 45। তারপরের সংখ্যাটি কত হবে? 45 যোগ 8 ইকুয়ালস টু 53। তাহলে আমরা দুইটি সংখ্যা পেয়ে গেছি, এটা হচ্ছে 53। তারপরে আচ্ছা এইগুলো হচ্ছে আমি একটু লিখে দিতেছি এক্সট্রা ভাবে। আমরা দুইটি সংখ্যা পাইছি 45, 53। এর পরবর্তী সংখ্যা কত হবে? 53 এর সাথে আমরা কি যোগ করতে হবে? 8 ইকুয়ালস টু পাবো 61 বা 61। আচ্ছা, এরপরে কি করতে হবে? আবার 61 এর সাথে আমরা কি করতে হবে? 8 যোগ করতে হবে। 61 এর সাথে 8 যোগ করলাম, পেয়ে গেলাম 69। দেখেন আমরা একটা সংখ্যা নির্ণয় করছি, 2টা, 3টা, 4টা। যেহেতু বলা হয়েছে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে, আমরা পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করছি, এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা এই ম্যাথটিও বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথ অর্থাৎ গ নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা প্রথমে 50 নম্বর সংখ্যা অর্থাৎ 50তম সংখ্যাটি কত সেটা বের করতে হবে। তো এরকম যদি হয় যে নির্দিষ্টতম কততম সংখ্যা সেটা বের করার জন্য আমরা প্রথমে বের করতে হয় বীজগাণিতিক রাশি। তাহলে আমরা প্রথম সংখ্যার জন্য বীজগাণিতিক রাশি বের করব, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এরকম একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। এই প্যাটার্ন থেকে আমরা বীজগাণিতিক রাশিটা বের করব। তাহলে আমরা প্রথম সংখ্যার ক্ষেত্রে লিখি, প্রথম সংখ্যা কত আছে? 5। এই 5 এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে সমাধান নিলাম প্রথম সংখ্যা ইকুয়ালস টু 5। এখন 5 কে আমরা কি রকম লিখতে পারি যে আমাদের পার্থক্য ছিল কত করে? প্রত্যেকটি ক্ষেত্রে 8 করে পার্থক্য ছিল। সেজন্য আমরা কি লিখব? 8 ইনটু 1 মাইনাস হচ্ছে 3। এটা হচ্ছে আমার পার্থক্যের জন্য, কারণ প্রতি ক্ষেত্রে যখন আমার পার্থক্য 8 হবে তখন 8 এর সাথে গুণ করলেই আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। সেক্ষেত্রে প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা কি লিখছি? বীজগাণিতিক রাশি তৈরি করার জন্য 8 যেটা পার্থক্য থাকবে সেটার সাথে গুণ করব। আর যে এখানে পার্থক্য ছিল 8, সেজন্য আমরা লিখলাম 8 ইনটু 1।
আর যেহেতু আমার 5 বের করতে হবে সেজন্য -3। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটির জন্য আমরা ঠিক সেম ভাবে লিখি। দ্বিতীয় সংখ্যা কত ছিল 13। তো 13 এর জন্য আমার কি করতে হবে যে দ্বিতীয় সংখ্যার জন্য 8 * 2, প্রথম সংখ্যার জন্য 1, দ্বিতীয় সংখ্যার জন্য 2, 2 8 16, আমার 13 লাগবে সেজন্য দিলাম -3। তৃতীয় সংখ্যার জন্য কি হবে? তৃতীয় সংখ্যা হচ্ছে 21। 21 কে আমরা এরকম লিখতে পারি 8 লিখবো, তৃতীয় সংখ্যার জন্য 3 দ্বারা গুণ করব, 3 8 24 -3। দেখেন আমরা হচ্ছে প্রতিটি চিত্রের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন পেয়ে গেছি যে 8 এবং 3 নির্দিষ্ট, আর এইটা হচ্ছে আপনার চিত্র অনুযায়ী যে কত নাম্বার সংখ্যা সেই অনুযায়ী আপনার বসতেছে। তাহলে 8 এবং 3 যদি নির্দিষ্ট থাকে তাহলে আমরা লিখতে পারি যে বীজগণিতিক রাশি। তাহলে আমরা যদি প্রতিটি চিত্রের ক্ষেত্রে এরকম দেখি, 4 নাম্বার চিত্রের জন্য আপনারা কি দেখেন 4 নাম্বার 29। তাহলে আমার হচ্ছে পার্থক্য 8 এবং 4 নাম্বার চিহ্নের জন্য 4, তাহলে 4 8 32, আর তারপরে হচ্ছে -3 দিলে আমরা 29 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কতম চিত্রে যে কতম সংখ্যা আমরা লিখতে পারি কতম সংখ্যা। যেহেতু তৃতীয় সংখ্যার জন্য 3 আর 8 আর 3 নির্দিষ্ট, সেক্ষেত্রে কতম সংখ্যার জন্য হবে 8 * ক, যে কততম চিত্র বা কততম সংখ্যা, সেজন্য আমরা এই তম হিসেবে কতম যেহেতু বের করব সেজন্য ক লিখলাম -3। এটা হচ্ছে আমার নির্ণয় বীজগাণিতিক সংখ্যা। তাহলে কতম চিত্রের জন্য এটা যদি হয় তাহলে আমরা 50তম সংখ্যা কত হবে? 50তম সংখ্যা = 8 * ক এর জায়গায় আমরা 50 - 3। এটা হচ্ছে আমার কতম বা 50তম সংখ্যা কত সেটা আমরা বের করব। কারণ কি যে প্রথমের জন্য 1, দ্বিতীয়ের জন্য আমরা 2, 3 নাম্বারের জন্য 3, 4 নাম্বারের জন্য 4 ইউজ করছি, তাহলে 50 এর জন্য আমরা 50 ইউজ করলাম। আমরা এই কতম দ্বারা বীজগণিতিক রাশি দিছি, এটা হচ্ছে আপনি দিতে হবে কারণ হচ্ছে আমরা কোন প্যাটার্ন ফলো করছি এই প্যাটার্নটি আমি দেখাইছি যে এটা কতম হোক বা 100তম বা 50তম, যততম হবে ঠিক তততম আমার হবে। 8 আর 3 নির্দিষ্ট, মাইনাস করে দিব। এখন দেখেন এই দিয়ে গুণ করছি এবং গুণ করে 8 এর সাথে 50 গুণ করব হবে 400, আর তারপর হচ্ছে 3 বিয়োগ, কারণ হচ্ছে 400 - 3 = 397। যেহেতু আমরা পেয়ে গেছি 50তম সংখ্যা, এখন বলা হয়েছে যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন আমরা সমষ্টি সূত্র বের করব, আমাদের আনসারটি হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমি উপরেরগুলো মুছে দিতেছি, আশা করি আপনারা এটা খাতায় তুলে রাখবেন, আর মুছে দিলাম, এখন আপনারা খাতায় তুলে নেবেন। তাহলে আমার 50তম সংখ্যার ক্ষেত্রে পেয়ে গেছি আমি। তাহলে আমরা লিখে নেই যে আমার সংখ্যাগুলো কি, যে প্রথম সংখ্যা কি আইছি, প্রথম সংখ্যা = 5, 50তম সংখ্যা = 397। তারপরে আমার কত, যেহেতু বলা হয়েছে 50তম সংখ্যা, তার মানে পদ সংখ্যা আমার 50টি, যেহেতু 50তম বলা হয়েছে সেজন্য আমার পদ সংখ্যা 50টি। সুতরাং পদ সংখ্যা কতটি? পদ সংখ্যা হচ্ছে সংখ্যা = 50টি। এখন হচ্ছে আমরা সমষ্টি সূত্র ইউজ করে আমরা আনসারটি পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমষ্টি বা নির্ণয় যোগফল। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা জানি এই সূত্রটি আপনারা লিখে নেবেন। আমরা জানি সূত্রটি কি আছে। তাহলে যেহেতু বলা হয়েছে যে সমষ্টি বের করতে হবে এবং 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 50টি পদের জন্য আমরা কি প্রথম 50তম বা প্রথম 50টি সংখ্যার সমষ্টি বের করতে হবে, সেজন্য আমরা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। প্রথম সংখ্যা কি আছে 5, প্লাস শেষ সংখ্যা হচ্ছে 397, আর পদ সংখ্যা আছে কতটি 50টি, ভাগ হচ্ছে আমার 2, এখন ভাগ করলে হচ্ছে এখানে হচ্ছে 25, আর এটা হচ্ছে 402। তাহলে আমরা পাই কত 402 * 25। তাহলে প্রথম 50টি সংখ্যার সমষ্টি হবে উক্ত গুণফলটি। তাহলে গুণফল কত আসতেছে? তাহলে যে গুণফলটি পাইছি হচ্ছে 10050, আর এই 10050 হচ্ছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি। কারণ আমরা এই প্রথম 50টি সংখ্যার যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে এই যে রেজাল্টটি আসছে সেটাই হচ্ছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আশা করি আপনারা 11-3 নাম্বার প্রশ্নটি বুঝতে পারছেন।